হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই ভিডিওটা আমার করা অনেক দিন আগের, যা আমার ডেলিভারি হওয়ার একদিন আগে আমি ভিডিওটা করছি। তো এডিট করে যে দিব, আমি অসুস্থ ছিলাম, এই জন্য আর ভিডিওটা দেওয়া হয়নি। তো আমার গায়ে রক্ত কম ছিল, এই জন্য রক্ত হওয়ার জন্য যা যা খাওয়া সবই খেয়েছি। এরপরে দুটো কবুতরের বাচ্চা কিনছিলাম, বাচ্চা দুইটাকে দেখো কি সুন্দর করে পরিষ্কার করছি। আমার মেয়ে এটা নিয়ে কতক্ষণ খেলা করছে জবাই করার পরে। তারপরে দেখো রান্না করতে শুরু করলাম। আমি কবুতরের বাচ্চা রান্না করলে সাধারণত অনেক রসুন দেই, আর রসুন দিলে আমার কাছে খুব ভাল লাগে। এদিন কবুতরের বাচ্চার আমি ভুনা করছিলাম, খুবই টেস্টি এবং সুস্বাদু হয়েছিল। তোমরা যদি এভাবে কেউ করতে চাও করতে পারো। আর বেশি করে রসুন, আস্তে আস্তে কোয়া রসুন দিলে এটা খুব টেস্টি হয় খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাসায় এরকম রসুন দিয়ে তারপরে রান্না করে, দেখবা অনেক টেস্টি হবে খেতে। আর আমার আজকে ডেলিভারি হয়ে গেছে, 7 দিন হয়েছে আলহামদুলিল্লাহ। নর্মাল ডেলিভারি হয়েছে, আমার একটা কন্যা সন্তান হয়েছে। এখন আমার 2টা জান্নাত। আমার এখন আল্লাহ আমাকে 2টা জান্নাত উপহার দিয়েছে। তোমরা দোয়া করো। আর অবশ্য কবুতরের গোশত খাওয়া হয়ে গেছে, হজমও হয়ে গেছে, বাচ্চাও ডেলিভারি হয়েছে, কিন্তু ভিডিওটা এখন পর্যন্ত তোমাদের কাছে দিতে পারিনি। আজকে ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে ভিডিওটা করা, তা একবার দেখি ভিডিওটা এডিট করে তারপরে পোস্ট করে দেই, তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা দেখতে পারো। আর দেখো আমার ভিডিও এটার কালারটা কত সুন্দর হয়েছে কবুতরের গোছের, দেখতে মনে হচ্ছে লোভনীয় এবং সুস্বাদু। আর তোমরা কে কে কবুতরের বাচ্চা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর আমার মেয়ে তো, বড় মেয়ে তো দেখলে এটাকে বলে যে পাখির গোস্ত, পাখির গোস্ত, তাই ও সবই খেতে পারে, এজন্য ওর কাছে খুব এটা পছন্দ। আর আমি নিজে একবারে বসে, তারপরে আরও মাটির চুলায় বসে বসে রান্না করার মজাই আলাদা। এটা দেখো আমি কী দিয়ে রান্না করতেছি, চুলায় পাতা দিয়ে, গাছের পাতা, শুকানো পাতা দিয়ে মাটির চুলায় রান্না করো, দেখবা যে খুব মজা হয়। গ্যাসের চুলায় রান্না করার চেয়েও মাটির চুলায় রান্না খুব সুস্বাদু হয় এবং খুব টেস্টি হয়। আর সবাই তো আর মাটির চুলায় রান্না করতে পারে না। আমি অনেক বছর শহরে ছিলাম, তারপরও আমি এখনও গ্রামে সব কিছুই করতে পারি। মাটির চুলায় রান্না করতে পারি, চুলাও জ্বালাতে পারি, সবই করতে পারি। অনেকে দেখা যাচ্ছে যে কিছুদিন শহরে থাকার পরে গ্রামের সব কালচার ভুলে যায়, কিন্তু আমি এখনও গ্রামের কিছুই ভুলিনি, সব কিছুই করতে পারি। এটা হচ্ছে আমার ফাইনাল কালার।